মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ওপর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ক্ষয়ক্ষতি নিয়ে এতদিন তথ্য আড়াল করে আসছিল ট্রাম্প প্রশাসন। তবে স্যাটেলাইট চিত্রের বিশ্লেষণে মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির বাস্তব চিত্র উন্মোচিত হয়েছে। সাম্প্রতিক যুদ্ধে মধ্যপ্রাচ্যের অন্তত 15টি মার্কিন সামরিক ঘাঁটিতে অত্যন্ত নিখুঁত হামলা চালিয়েছে ইরান। মার্কিন ঘাঁটিগুলোর এই ক্ষয়ক্ষতির পরিমাণ ধারণার চাইতেও অনেক বেশি। ওয়াশিংটন পোস্টের এক বিশেষ তদন্তে দেখা গেছে, ইরানের হামলায় অন্তত 228টি সামরিক কাঠামো এবং গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস বা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াশিংটন প্রাথমিক স্বীকারোক্তিতে যা স্বীকার করেছিল, হামলার ক্ষয়ক্ষতি সেই তুলনায় কয়েক গুণ বেশি। এই তদন্তে ইরান থেকে প্রকাশিত উচ্চ রেজোলিউশনের স্যাটেলাইট চিত্রগুলোকে ইউরোপীয় ইউনিয়নের স্যাটেলাইট ব্যবস্থার তথ্যের সঙ্গে তুলনা করে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ইরানের প্রধান লক্ষ্যবস্তু ছিল মার্কিন বাহিনীর অত্যন্ত সংবেদনশীল স্থাপনা, যেমন রাডার যোগাযোগ কেন্দ্র এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিশেষ করে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং বাহরাইন ও কুয়েতে মোতায়েন করা প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমগুলো ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে অকেজো হয়ে পড়েছে। এমনকি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম ফ্লিটের সদর দফতরের স্যাটেলাইট ডিশ এবং কুয়েতের ক্যাম্প বুহরিং-এর পাওয়ার প্ল্যান্টও এই হামলার হাত থেকে রক্ষা পায়নি। সামরিক বিশেষজ্ঞদের মতে এই হামলাগুলোর নির্ভুলতা প্রমাণ করে ইরান আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। বিষয়টি মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। এদিকে এই ক্ষয়ক্ষতির বিষয়টি সামনে না আনতে যুদ্ধের শুরুতেই ভ্যান্টার এবং প্ল্যান্ট ল্যাবসের মতো বড় স্যাটেলাইট কোম্পানিগুলোকে মধ্যপ্রাচ্যের ছবি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিল মার্কিন প্রশাসন। ফলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর পক্ষে ইরানের পাল্টা হামলার সঠিক চিত্র নিরূপণ করা অসম্ভব হয়ে পড়েছিল। তবে ইরান নিয়মিতভাবে তাদের নিজস্ব স্যাটেলাইট চিত্র প্রকাশ করে। জানা গেছে, এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 7 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে, যার মধ্যে 6 জন কুয়েতে এবং 1 জন সৌদি আরবে প্রাণ হারিয়েছেন। এছাড়া 400 জনের বেশি সেনা বিভিন্ন মাত্রায় আহত হয়েছে। ইরান আরও দাবি করেছে, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের অত্যন্ত দামি থার্ড মিসাইল ডিফেন্স সিস্টেম এবং সৌদি আরবে থাকা একটি E-3 সেন্ট্রি এয়ারক্রাফটে হামলা চালানো হয়েছে। যদিও ইরানের এসব দাবির বিষয়ে এখনও নীরবতা পালন করছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা এতদিন নিজেদের ক্ষয়ক্ষতির চিত্র আড়াল করলেও বাস্তব অর্থে ইরানের হামলায় তাদের ঘাঁটিগুলোর 12টা বেজে গেছে। মার্কিন সামরিক কৌশল ইরানের মিসাইল ও ড্রোন হামলার সামনে পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে। বিষয়টিকে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের ওপর এক বড় ধরনের আঘাত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।